হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনাকে আমার নবীজি বললেন আমার এই চাদরের ভিতরে প্রবেশ করো। তিনিও প্রবেশ করলেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। নবীজি ডাক দিয়ে কয় মা ফাতেমা আপনিও আমার এই চাদরের ভিতরে প্রবেশ করেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে হযরত আলী কাররামাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন। আসার পরে নবীজি বললেন হে আলী তুমি আমার এই চাদরের ভিতরে প্রবেশ করো। নবীজির দুই পাশে চারজন ব্যক্তি ওই কম্বল মোবারক অর্থাৎ চাদর মোবারকের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করতেছেন, আল্লাহ তাকা দেখো এরা চারজন হচ্ছে আমার স্পেশাল আহলে বায়াত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুসাইনি মুসলমান কি ঘুমা? এরা কি ঘুমায় থাকলে হবে? নবীজি দোয়া করলেন এরা আমার স্পেশাল আহলে বায়াত অর্থাৎ আমার আওলাদ। সুবহানাল্লাহ বলে। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন ফাতিমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। নবীজি বলেন আমার ফাতেমা হচ্ছে জান্নাতি কোটি 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 জান্নাতি নারীদের সরদারিনী হচ্ছে আমার ফাতেমা, বলেন সুবহানাল্লাহ। ওয়াল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীজি বলেন আমার হাসান আর হুসাইন তারা দুই ভাই হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতীদের সরদার, বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা আপনি যে জান্নাতে যাইবেন ওই জান্নাতের সরদার আছে। ওই জান্নাতের সরদারের সঙ্গে যদি সম্পর্ক ভালো হয় তাইলে সহজ হবে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? আর যদি শত্রুতা থাকে বাপ বিরোধ থাকে যাওয়া যাবে? সরদার যদি বলে বাবা তুমি এখান থেকে যায় না সরে যাও। আমার প্রাণের ভাইরা নবীজি আমার বড় কষ্ট করেছে। উহুদের ময়দানে নবীজির দন্ত মোবারক ভেঙে গেছে। আবু জেহেল বড় কষ্ট দিয়েছে। 63 বছর নবীজি আপনার জন্য আমার জন্য বড় কষ্ট করেছে। আমার প্রাণের ভাইরা নবীজি আমার গাদিরে ঘুমের পাশে এক রাতের মধ্যে আসছেন। নবীজি উট মোবারকের মধ্যে চড়ে বসে রয়েছে। সেখান থেকে নবীজি বলতেছে ও আমার উম্মতেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা জিনিস দুইটা জিনিস রেখে যাচ্ছে। এই দুইটা জিনিস যদি তোমরা মজবুত করে ধরে থাকতে পারো তাইলে তোমরা গোমরা হইবে না, ধ্বংস হইবে না, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ পথভ্রষ্ট হবে না, তোমরা অন্য পথে যাবে না। এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলা যে কিতাব রাহমাতাল লিল আলামিন নবীজির উপরে যে কিতাব মুবারক নাযিল করেছেন কুরআনুল কারীম, সেই কুরআন যদি তোমরা মজবুত করে ধরে থাকতে পারো তোমরা পথভ্রষ্ট হইবা না। আরেকটা হচ্ছে আমার আহলে বায়াত, আমার বংশধর, আমার আহলে বায়াত, এদেরকে যদি তোমরা মহব্বত করো তাইলেই তোমরা লাভবান হইবা, বলেন সুবহানাল্লাহ। এদেরকে যারা কষ্ট দিবে, এদেরকে যারা কষ্ট দিবে, এদের সঙ্গে যারা শত্রুতা করবে ওই ব্যক্তিরা ধ্বংস প্রাপ্ত হয়ে যাইব, বলেন নাউযুবিল্লাহ। আমার প্রাণের ভাইরা নবীজি বড় কষ্ট করেছে, রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। নবীজি আমার ডাক দিয়া বলেন ও আমার উম্মতেরা আমার এই 63 বছরের জিন্দেগিতে আমি যত কষ্ট করেছি এই কষ্টের বিনিময় আমি
হে উম্মতেরা, তোমাদের কাছে কিছু চাই না, একটা জিনিস আমি তোমাদের কাছে দাবি করলাম, একটা জিনিস চাই। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে আমার রক্তের বিনিময়ে আমি ইসলাম প্রতিষ্ঠিত করেছি, আল্লাহ তাআলার এই ইসলাম। আমি তোমাদের কাছে একটা আবদার করে যাচ্ছি, তোমরা শুধু আমার আহলে বায়াত বর্গদেরকে ভালোবাসবা। সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, বলেন মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে আয়সা বলো না, নবী স্বপ্নে আয়সা বলো না, প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও প্রাণের ভাই, ও আহলে বায়াত কাদেরকে বলা হয়? আমার নবীজি মসজিদে নববীতে নামাজ পড়ে, মারহাবা বলে। নবীজি নামাজ মোবারক পড়তেছে, নবীজি আমার সিজদা মোবারকের মধ্যে গেছে, ইমাম হাসাইন দৌড়ায় আসছে,